ভাই অনেক লম্বা চড়া কাটতে জি পুষ্পাঞ্জ দিয়ে আমাদের অতিথিদেরকে বরণ করে নিচ্ছেন আমাদের প্রেস ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ। নিউজ না থাকে, সেখানে যদি সত্য কথা না থাকে, তাহলে তো মানুষ যে আপনার নিউজটা পড়লো তাতে বিভ্রান্তিকর একটা খবর নিয়ে তার মাথায় ঢুকে গেল। এই যে কিন্তু দেশের জন্য ক্ষতি, সরকারের জন্য আমরা যারা আছি রাজনীতি করি বা আমাদের যারা রাজনীতি করে তাদের চেয়ে কিন্তু সরকার জনগণ ক্ষতিগ্রস্ত হয়। কারণ আপনার নিউজটা পড়ে জনগণ দেখবে যে এই নিউজে দেখে তাদের একটা জনমত সৃষ্টি হবে আমাদের তো প্রাপ্ত করা, অথচ সেটার মধ্যে নাই। এই নিউজগুলি আমি অনুরোধ করবো আপনাদের যেটা বস্তুনিষ্ঠ নিউজে আপনাদের সমালোচনা করে এটা আজকে মাদক নিয়ে কথা হচ্ছে, মাদক এগুলি কিন্তু কমে যাবে এইসব জায়গায়। আমি চাইবো যারা সুদীবৃন্দ আছেন, যারা জার্নালিস্ট ভাইরা আছেন, আপনারা দয়া করে বস্তুনিষ্ঠ যে খবরগুলি আছে এগুলি দিলে আমরাও কিন্তু নিজেরাও সংশোধন হবো। আপনারা তো আমাদেরকে সংশোধন করার জন্যই কিন্তু আছেন। আমরা কিন্তু ভুল করছি, আমরা কোথায় কি করা উচিত আপনাদের সাজেশন দিতে হবে, আপনাদের বলতে হবে, আপনাদের বস্তুনিষ্ঠ নিউজ দিয়ে আমাদেরকে কারেকশন করতে হবে, তাহলেই তো আমরা কারেকশন। বিষয়ের কথা বলাবো না, আজকে ইমরান হাতের কথা বলেছে উপরে তেতলা করতে চায়, আমি দেখবো, বাট আমার নামের দরকার নেই। আমি যেহেতু তুমি একটা অ্যাপ্রোচ করেছো, ইনশাল্লাহ আমি আমাদের সরকার থেকে হোক বা আমাদের পক্ষ থেকে হোক আমি তোমাকে যতটুকু আমার পক্ষ থেকে সাহায্য সরকার করা দরকার আমি করবো। আর ইউনুসেফ কাছে আমি দুঃখ যে ইউনুসেফ আমাদের ছেড়ে চলে গেছেন, একদিকে খুশি ছিল। একজন ইউনো কাজ করবার কালে যে সকল চাপ অনুভব করে, দুইটা চাপ অনুভব বিশেষ করে করেন, একটা হচ্ছে রাজনৈতিক চাপ আর একটা হচ্ছে সাংবাদিকদের চাপ। আমি প্রথমে যদি বলি রাজনৈতিক চাপ, আপনারা জানেন যে সাংগঠনিকভাবে বিএনপির কর্ণধার পাশে আমি আছি এবং চমৎকার সাপোর্ট দিয়ে গেছে। সুনামের সাথে যেন ওখানে এই সাংবাদিকতাটা আমরা চালাতে পারি। আর সব জায়গাতেই সুশৃঙ্খলভাবে আপনি যখন কোনো কিছু চালাতে যাবেন তখন কিছু মানুষ থাকবে সেখানে একটু ঝামেলা তৈরি করার জন্য। আপনি মন্ত্রী আছে, রাজনীতি করেন, আপনি আমার চেয়ে ভালো বোঝেন এগুলো।